সালামু আলাইকুম। যে সকল দিনী ভাই সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 48, যে বিষয়ের আলোচনা কোন কোন মুস্তাহাব কাজে এই আশঙ্কায় ছেড়ে দেয় যে কিছু কম মেধাবী লোকেরা ভুল বুঝতে পারে আর তারা আরো অধিক বিভ্রান্তিতে পড়তে পারে, এই বিষয়ে যাদের জ্ঞান কম তাদের বিষয়ে। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু তোমাকে অনেক হাদিস গোপনে বলতেন, বলো তো কাবা সম্পর্কে তোমাকে কি বলেছেন? আমি বললাম, তিনি আমাকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমাকে তোমাদের কম যদি ইসলাম গ্রহণে নতুন না হতো। ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুফর থেকে তবে আমি কাবা ভেঙে ফেলে তার দুটি দরজা বানাতাম, এক দরজা দিয়ে লোক প্রবেশ করতো আর এক দরজা দিয়ে বের হতো। পরবর্তীকালে মক্কার আধিপত্য পেলে তিনি এরূপ করেছিলেন। পরবর্তীতে অধ্যায় নম্বর 49, বুঝতে না পারার আশঙ্কায় ইলম শিক্ষায় কোন এক গোত্রে ছেড়ে আর এক গোত্রে বেছে নেওয়া। এখানে বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের কাছে সেই ধরনের কথা বলো যারা তা বুঝতে পারে। তোমরা কি পছন্দ করো যে আল্লাহ তাআলা রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হোক? কখনোই না। এখানে একটা হাদিসের উপস্থাপন করা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে যা বলেছেন, পিছনে মানে সাউরিতে ছিলেন, তখন তিনি তাকে ডাকলেন, হে মুআজ ইবনে জাবাল। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সার্বিক সহযোগিতায় খেদমতে হাজির আছি। তিনি ডাকলেন এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি হাজির হে আল্লাহর রাসূল, প্রস্তুত আছি। তিনি আবার ডাকলেন, তিনি আবার একই উত্তর দিলেন। তারপর তিনি আবার ডাকলেন, তারপর তিনি একই উত্তর দিলেন। পরবর্তীতে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন, এই কথা যে বলবে। মুয়াজ বললেন যে হে আল্লাহর রাসূল, আমি কি মানুষকে খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? তিনি বললেন যে তাহলে তারা এর উপরেই ভরসা করবে। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু জীবন ভরে হাদিসটি বর্ণনা করেননি, মৃত্যুর সময় হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুনাহ না হয়। এটা আছে সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে অধ্যায় নম্বর 10 হাদিস নম্বর 32, বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। প্রিয় সকল দিনী ভাই, আপনারা অবশ্যই জানেন যে দিনের জন্য যে কাজগুলো করা হয় তা অবশ্যই প্রতিটি মানুষ পাবে। তো আমি আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট পাবেন দিন ইসলামের বিষয়ে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।